আচ্ছা, এর আগে আমি ক্লাসে বলেছিলাম যে 0, 1, 5, 6 লাস্ট ডিজিটে যদি এই ধরনের অঙ্কগুলো থাকে বা ডিজিট থাকে তাহলে কি হবে সেটা নিশ্চয়ই বলেছি। আজকে আমি আরেকবার বলে দিচ্ছি, টোটাল 0 থেকে 9 এই কটাই তো ডিজিট আসতে পারে কোন একটি সংখ্যার শেষে। তো তার মধ্যে বলেছিলাম 0, 1, 5, 6 পড়ে থাকছে এই যে লেখা রয়েছে রুলস অফ 2, 3, 4, 7, 8, 9। তো এখন 4 আর 7, 9টাকে আমি আলাদা করে বলবো আর বাকিগুলো আলাদা করে বলবো। অর্থাৎ 4 আর 9 এর একটু ডিফারেন্স রুলস আছে, আর বাকি রুলস যেটা পড়ে থাকবে সেটা 2, 3, 7, 8। ঠিক আছে? তো আমি বলছি, আচ্ছা, রুলস আসছে কোথা থেকে? রুলস হচ্ছে একটা সিমেট্রি। যদি আমি বলি 4 এর স্কোয়ার করব তাহলে 4 4 কত আসবে? 16 আসবে। যদি বলি 4 এর কিউব করব তাহলে কত আসছে? 64 আসছে। আবার যদি বলি 4 এর পাওয়ারে 4 নিই তাহলে 4 4 16 আর 4 4 16, তো 16 16 কত আসে হয়? 16 ইন্টু 16 আসবে 256। আচ্ছা, আমরা সিমেট্রি কি পাচ্ছি দেখো, যখন পাওয়ারে 2 আসছে এখানে পাওয়ারে 4 আসছে, অর্থাৎ 2 আর 4 দুটো কি ইভেন, মানে জোড় সংখ্যা, তখন ওই সেই সংখ্যাটার ইউনিট ডিজিট 6 আসছে। আমি যদি 4 টু দি পাওয়ার 3 করেছি, 4 টু দি পাওয়ার 4 করেছি, আমি যদি আরেকবার নিই 4 টু দি পাওয়ার 5 করি তাহলে 4 কে যদি আমি 5 বার গুণ করি কত আসবে? 1024 আসছে। 1024। এখান এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? 4 এর পাওয়ারে যদি অড কোনো সংখ্যা থাকে আর 4 এর পাওয়ারে যদি ইভেন কোনো সংখ্যা থাকে, অড যদি থাকে তো সবসময় ইউনিট ডিজিটে 6 আসবে। আর ইভেন যদি থাকে, ভুল বললাম, ইউনিট ডিজিটে সবসময় কি আসবে? 4 আসবে অড হলে। আর ইভেন যদি থাকে ইউনিট ডিজিটে সবসময় 6 আসবে। এটা ক্লিয়ার হলো কিনা সেটা বল। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অড অড থাকলে 4 আসবে, ইভেন থাকলে 6 আসবে। এটা 4 আর 6 এর জন্য সবসময়। বোঝা গেছে? হুম। এবার এবার একটা এক্সাম্পল নিয়ে দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমি। 1, 5, 2, 4 এর পাওয়ারে একটি 1 দিলাম আমি। হুম। এখন ইউনিট ডিজিট কি আছে সেটা দেখবো। ইউনিট ডিজিট কি আছে? 4 আছে, হ্যাঁ কি না? তো ইউনিট ডিজিট 4 আছে, তো 4 এর পাওয়ারে কি হওয়া উচিত? এই যেটা আছে সেটা হবে। তো এই 81টা অড না ইভেন? এটা অড। আর ইউনিট ডিজিট যদি 4 হয় আর তার পাওয়ারে যদি কি হয়? অড হয়,
দেখো এটাও তো ইউনিট ডিজিট 4 ধরলাম, তার পাওয়ারে অড সংখ্যা, তাহলে তার ইউনিট ডিজিটে কি আসবে? 4 আসবে। হয়ে গেল। তাহলে আমার আর কিছু করার দরকার নেই। এটা 4 চলে এলো। এটা আর একটা পদ্ধতিতে করা যায়, যেটা হচ্ছে, ওটা হয়তো সবসময় ঠিক হয় না, তাহলে এটা হচ্ছে এক্সাক্ট মেথড, যে কোথাও কখনো কোনো মতে ভুল হবে না। এখন যদি এরকম হতো 1524 এর মাথায় এরকম একটা সংখ্যা থাকতো 64, তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি ইউনিট ডিজিট 4 এর মাথায় যে পাওয়ার আছে সেটা হচ্ছে ইভেন। তাহলে এর ইউনিট ডিজিট কি আসতো? টোটাল সংখ্যাটা 6 আসতো। কোন সিদ্ধান্তে এলাম? হ্যাঁ, কোন সিদ্ধান্তে এলাম? এই যে ফর্মুলাটা আমি একটা সিকোয়েন্স তৈরি করে রেখেছি, সিমেট্রি, যে যখনই আমি পাওয়ারে অড সংখ্যা দিচ্ছি তখনই 6 আসছে ইউনিট ডিজিট, আর সরি অড বলছি, ইভেন। আর অড যখন দিচ্ছি তখন 4 আসবেই। এটাই বারবার অল্টারনেট হবে। এটা গেছে 4 এর নিয়ম। তাহলে রুলসটা কি বললাম? রুলস হচ্ছে 4 টু দি পাওয়ার ইভেন আর 4 টু দি পাওয়ার অড। তাহলে ইউনিট ডিজিট কত আসা উচিত? ইভেন যদি আসে তাহলে 6 আসবে, আর অড যদি আসে 4 আসবে, আর কোনো সংখ্যা আসবে না। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। বুঝতে পারলাম না, আরেকবার বলো। হুম। হুম। আমি বলছি, ওই রুলসটাও আছে, আমি ওই রুলসটাও বলছি। হ্যাঁ, ওটাতে একটা অসুবিধে আছে, বাট সুবিধেও আছে। এবার আমি ওই জিনিসটাই বলছি। ওটাতে একটা অসুবিধা হচ্ছে যে ভাগ করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1524 এই টোটাল রুলস এর জন্য বলছি, এর পাওয়ারে কত দেওয়া আছে? 81। আমি দেখব এই ইউনিট ডিজিটে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা আছে কিনা। 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। তাহলে কি করব? এই যে পাওয়ার আছে 81, একে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা? স্বাভাবিকভাবে 4 দিয়ে ভাগ যাবে না। তো ভাগ করে দেখি, যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ নিশ্চয়ই থাকবে। তাহলে কি হচ্ছে? 4 2 8। এদিকে 0 নামলো, এদিকে 1 নামলো। দুটো সংখ্যা নামার পরেও দেখছি যে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বলে 0 দিলাম। তো ভাগ গেল না। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? 1। তাহলে যে ইউনিট ডিজিটটা থাকবে তার মাথায় ওই ভাগশেষটা থাকবে। তাহলে 4 এর পাওয়ারে 1 হলো। তাহলে এখন 4 এর 1 মানে কত? 4ই হলো। এটাই হয়ে গেল ইউনিট ডিজিট। এখানে কত এসছিল? 4 এসছিল। এখন প্রশ্ন হচ্ছে এখানে কত এসছিল? 1। আচ্ছা, 1 এসছে তো? 81, 81 মানে কত হচ্ছে? আচ্ছা, ঠিকই আছে। তো ব্যাপারটা একই দাঁড়ালো। কিন্তু যদি এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যদি এই পাওয়ারটা অনেক বড় হয়ে যায়, তো আমাকে ভাগ করে দেখতে হবে যে ভাগশেষ কত আসছে। সেখানে একটা সময় নষ্ট হতে পারে। কিন্তু যদি ছোট দেওয়া থাকে তাহলে আমরা একবারে বলতে পারবো। আমি বোঝাতে পারলাম আমি কি বললাম? বড় থাকলে শেষে দুটো নিতে হবে। 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। না, 4 আর 9 এর স্পেশাল তো কেস আছেই। আমি তো দেখতেই যাব না। আমি 4 আর 9 দিয়ে তো সহজে পেয়ে যাচ্ছি। যেকোনো সংখ্যায় দাও না কেন। 4 আর 9 এর একটাই জিনিস। আমরা ভাগই করতে যাব কেন? আমি যদি তোমাকে বলি এখন যে 1524 দিয়ে আমি এখানে দিলাম 1 2 9 7 8
5। এবার তুমি বলো, আমার আর ভাগ করার দরকার পড়বে কোনো দুটো ডিজিটকে? এই সংখ্যাটা অবশ্যই কি, এই সংখ্যাটা দেখে বুঝতে পারছি যে অড সংখ্যা আছে। এবার 4 আছে, 4 এর অড হলে কি হয় সবসময়? 4 হবে। পরিষ্কার কথা। আনসার হয়ে গেল। আমি ওই ভাগটা করতেও সময় নষ্ট করতে যাব কেন? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, 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 টোটাল আনসারটাই 4। মানে আমার প্রশ্ন হচ্ছে, না, 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 না। আমার প্রশ্ন হচ্ছে 1524। এই টোটাল সংখ্যাটার পাওয়ারে আছে 81। তাহলে আমার ইউনিট ডিজিট বের করতে হবে। মানে এই টোটাল সংখ্যাটা ইউনিট ডিজিট। তো টোটাল সংখ্যাটা ইউনিট ডিজিট বের করার নিয়ম হচ্ছে যে, যে সংখ্যাটার ইউনিট ডিজিট বের করতে বলেছে সেই সংখ্যাটার ইউনিট ডিজিটটা কি? 4। কিন্তু ওই 4, এই সংখ্যাটা টোটালটার যদি পাওয়ার 81 হয়, তো 4 এরও তো 81 হবে। মানে 81 বার মাল্টিপল হবে। তো আমি শুধু ইউনিটটাই ধরে করছি। এবার ইউনিটটা ধরতে গিয়ে দেখছি যে 4 এর পাওয়ারে 81 আসছে। বাকি তো আরো আছে। ওটাও তো হবে। তো আমার দরকার নেই। আমার তো ইউনিটে মানে শেষের দিকে তো এই সংখ্যাটাই আসবে। যদি ডান দিক থেকে ধরি। তো এই সংখ্যাটার যদি পাওয়ার করি কি আসবে? আমি দেখছি 4 এর পাওয়ার 81 আছে। তুমি যতবারই করো না মাল্টিপল, একবার 4 আসবে, একবার 6 আসবে, একবার 4 আসবে, 6 আসবে। আসতেই হবে 4 এর ক্ষেত্রে। ৪, ৬, ৪, ৬, ৪, ৬ হবে। আর অন্য কোনো সংখ্যা হবে না। এখন প্রশ্ন হচ্ছে কখন ৪ আসবে, কখন ৬ আসবে? যদি ইভেন সংখ্যা আসে পাওয়ারে, পাওয়ারে তো ইভেন নেই, আছে অড। তাহলে ইউনিট ডিজিট ৪ আসবে। এবার প্রশ্ন হচ্ছে এর ইউনিট ডিজিটে ৪ আসা মানে টোটাল সংখ্যাটা ইউনিট ডিজিটে ৪ আসা। কারণ আমি শুধু ইউনিট ডিজিটটা ধরে পড়েছি। কেন? আমি যদি তোমাকে বলি 20000000 টোটাল সংখ্যাটা স্কয়ার করো, তাহলে কি আসবে? ২ ২ এ ৪। আর এই যতগুলো শূন্য আছে তার দ্বিগুণ পরিমাণ আসবে। তাই তো? আর আমি যদি ওইটা না করি তাহলে আমার তো টোটালটা গুণ করা হলো। তো আমার টোটাল গুণ করতে যাবো কেন? আমার শেষের দিকে শূন্য আছে। তো আমি তার স্কয়ার যদি করি শূন্যই আসবে। তো আমার ইউনিট ডিজিট নিয়ে কথা বলে ইউনিট ডিজিটটাকেই আমি শুধু ফলো করছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। যদি ক্লিয়ার না হয় আরো কোনো এক্সাম্পল দিয়ে আমি বলছি। ভাগের যে নিয়মটা আছে সেই নিয়মটা ঠিক আছে। কিন্তু আমার যদি ৪-৯ থাকে তো তার স্পেশাল তো কেস রয়েছে। তো আমার দরকার নেই মনে রাখার। ৪-৯ এর জন্য খুবই সুবিধে। যদি কোথাও ৪-৯ পেলাম, ৪ এর জন্য বলেছি, হ্যাঁ। কেউ ধরে নাও ভুলে গেলে যে কি করব? সে আর ইভেন এর জন্য বলেছিল না অড এর জন্য বলেছিল, আমার মাথাতে আসছে না। ভুল হলো না তো? তখন তোমরা করবে কি সেক্ষেত্রে? টেস্ট করে নাও সঙ্গে, সঙ্গে। কি করব? ৪ এর পাওয়ারে স্কয়ার করে নাও একবার, ৪ এর পাওয়ারে কিউব করে নাও। যেকোনো দুটো ধরে। ৪-৪ এ ১৬ আর ৪-৪ ১৬, ৪ সং ৬৪। তুমি দেখে নাও এর পাওয়ারে ৩ আছে, এর পাওয়ারে ২ আছে। যখন ইভেন হচ্ছে তখন 6 আসছে, যখন অড হচ্ছে তখন ৪ আসছে। এগুলো করতে, করতে প্র্যাকটিস হয়ে যাবে। এটা পাওয়ার আছে, হ্যাঁ? তো ৪ নিয়ে কোনো সমস্যা নেই। এখন যদি আমি ৯ এর ক্ষেত্রে করতে যাই, দেখো ৯ এর স্কয়ার করলাম, ৯ এর কিউব করলাম, ৯ এর ৪ করব, ৯ এর পাওয়ারে ৪ নেব, ৯ এর পাওয়ারে ৫। ৯ ৯ কত আসবে? ৮১। ভালো করে দেখো। আচ্ছা, ৯ ৯ ৮১ হলো। এবার ৯ কে যদি আমি ৩ বার গুণ করি ৭২৯ আসছে। ৯ কে যদি আমি ৪ বার গুণ করি 2916 আসছে, তাই তো? আচ্ছা, ৯ কে যদি আমি ৫ বার গুণ করি 1452, দাঁড়া ভুল হয়ে গেল। ৯ ইন্টু ৯ ইন্টু ৯ ইন্টু ৯। না, ভুল হয়েছে। এটা আসবে না। 6561 আসবে। ৯ কে যদি আমি ৫ বার গুণ করি তাহলে আসবে 59049। ৯ কে 6 টাইমস যদি গুণ করি তাহলে আসবে 5314441। দেখো সিমেট্রি দেখো।
9 এর মাথায় যখন ইভেন সংখ্যা থাকছে আর 9 এর মাথায় যখন অড থাকছে, ইভেন যদি হচ্ছে তাহলে 1 আসছে প্রত্যেকবার ইউনিট ডিজিটে, আর যখন ভুল বললাম, 1 আসছে, আর যখন অড আসছে তখন কত আসছে? 9 আসছে, মানে সেই সংখ্যাটা। দেখো, যখন 2 ইভেন তখন শেষে 1 আসছে, যখন 4 তখন শেষে কত আসছে? 1 আসছে, যখন 6 শেষে কত আসছে? 1 আসছে, যখন 5 তখন 9 আসছে, যখন 3 তখন কত আসছে? 9 আসছে। তো 4-এর আর 9-এর নিয়মটা আমি এই দুটো বললাম। কেউ যদি মনে করে যে আমি এই নিয়মটা অসুবিধা হচ্ছে মনে রাখতে, তাহলে আরো একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে কোনটা? তুমি তুমি 9-এর পাওয়ারটা দেখো আগে, 9-এর স্কোয়ার করে কত আসছে, 9-এর কিউব করে কত আসছে, 9-এর ফোর্থ পাওয়ার করে কত আসছে। আর করার ফলে অল্টারনেট হিসেবে 1 9 1 9 চেঞ্জ হচ্ছে, আর চেঞ্জ হচ্ছে না। শেষে লাস্ট ডিজিটে কত আসছে? 1, পরের ইভেনের অডের ক্ষেত্রে 9, এটাই অল্টারনেট হচ্ছে। ঠিক আছে? যদি কারো কোথাও মনে হয় যে না, এই নিয়মটার একটু জটিল মনে হচ্ছে, অনেকেই জানে হয়তো এই নিয়মটা, তো আমি সেই নিয়মটাও বলে দিচ্ছি। তবে আমি বলবো সেই নিয়মটার ক্ষেত্রে যদি কোথাও আবার অসুবিধা হয় তো এটাও জেনে রাখ, কোনো সমস্যা নেই। কারণ একটা জানলে আরেকটা জানলে না, ওটা দিয়ে হয়তো তুমি ভাগ করতে গিয়ে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। তুমি এখানে ডাইরেক্ট করে নিতে পারো। শুধু কোন নিয়মটা বলছি বলে দিচ্ছি। এই দুটো তো বললাম 4 আর 9 এর নিয়ম। এবার আমি আসছি, তাহলে পড়ে থাকলো 2 3 7 8। আমি যদি বলি 4 9 ও এই নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে হ্যাঁ, ওটা স্পেশাল কেস বলে দিলাম আমি 4 9 এর। এবার এমন একটা নিয়ম আছে যে নিয়মটা দিয়ে এই পুরো নিয়মটাই করা যাবে। যেমন একটা প্রবলেম বলি আমি তোমাদের। সাপোজ ধরো 9 5 2 হোল টু দা পাওয়ার 64। হ্যাঁ, যেহেতু এই রুলস এর মধ্যে 2 আছে, ইউনিট ডিজিট রুলস কি বলছে, যদি ইউনিট ডিজিটে এই সংখ্যাগুলো থাকে তাহলে তার যে ঘাত বা পাওয়ার, সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। ভাগ যদি মিলে গেল তাহলে সর্বদা রেজাল্ট 4 আসবে। আর ভাগ যদি না মেলে তাহলে কি করব? যে ইউনিট ডিজিট আছে ও ইউনিট ডিজিটের ভাগশেষটা থাকবে রিমাইন্ডার। বুঝতে অসুবিধা হলো তাই তো? হ্যাঁ, বাদ দাও। আমি এটা টেস্ট করে দেখি এটা সব জায়গায় হচ্ছে কিনা, অনেক জায়গায় হয় কিনা আমি জানি না। যাই হোক, এই যে 2 আছে, ইউনিট ডিজিট 2, তো 2 টু দি পাওয়ার 64 ভাবলাম। এবার 2 টু দি পাওয়ার 64 হবে না, তুমি এটুকুই ভাবো যে ইউনিট ডিজিট 2 আছে, এবার ঘাত কত আছে? 64। এই 64 কে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগ যাচ্ছে কি? 4 ষোলং 64, ভাগফল মিলে গেল। যেহেতু মিলে গেছে ভাগফল, দাঁড়া, হ্যাঁ, যেহেতু ভাগফল, হ্যাঁ বলো, যেহেতু ভাগ, যেহেতু ভাগফল মিলে গেছে, ঠিক আছে, ভাগফল মিলে গেলে নিয়ম কি? আমি একবার দেখে নিই। যদি আমি আনসার এটা 4, তাহলে 2 এর পাওয়ারে করলে কত হয়? 2 এর পাওয়ারে যদি 2 করি 4 হয়, 2 এর পাওয়ারে 3 করলে কত আসছে? 8 আসছে। 2 এর পাওয়ারে
যদি বলি 4 16 আসছে, তাই তো? আচ্ছা, আমি যদি 2 এর পাওয়ারে 4ই করি, 6 আসা উচিত। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 6 আসছে, তাই তো? হ্যাঁ, নিয়মটা এটাই হচ্ছে, যদি ভাগফল মিলে যায় তাহলে 2 এর পাওয়ারে সবসময় কি আসবে? 4 আসবে। যদি ভাগফল না মেলে তাহলে ভাগশেষটা রাখবো মাথায়। যেমন একটা প্রবলেম নিই, যেমন এই প্রবলেমটা নিয়েছি। এখন 2 এর পাওয়ারে ধরে নাও 64 আছে। 64 কে 4 দিয়ে ডিভাইড করব। প্রশ্ন হচ্ছে, স্যার 4 দিয়ে কেন ডিভাইড করছেন? দেখো, এই যে এই ম্যাথ, এই 2 এর পাওয়ার হোক বা আর যার কার পাওয়ার হোক, এখানে দেখো সবই 4 এর মাল্টিপল। 4 দুগুণে 8, 4 4 এ 16। যখন পাওয়ারটা 4 বা 4 এর উপরে হচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার 4 এর পর যদি 5 নিই তাহলে কত আসবে? 32 আসছে। সেটাও আবার 4 এর মাল্টিপল আসছে। 4 8 32 আসছে। তা ওই জন্য 4 দিয়ে ভাগ করছি আমরা। যে বাকি 4 দিয়ে ভাগ করে তো মিলবেই। তার বাকি যে পোর্শনটুকু থাকছে সেটা দেখে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে এখানে 64 4 দিয়ে মিলে যাচ্ছে। তার মানে 2 এর পাওয়ারে মিলে যাচ্ছে, এর কথার অর্থ কি? আর ভাগশেষ কিছু থাকছে না। তার মানে 2 এর পাওয়ারে 4 আসবে। ঠিক আছে? তাহলে 2 এর পাওয়ারে 4 এলে কত আসবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16। 16 এলো। এবার এই 1 আর 16 দুটো ডিজিট, ইউনিট ডিজিট কোনটা তাহলে? 6। বোঝা গেছে না বোঝা যায়নি? আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। তুমি এই সমস্ত প্রবলেম গুলো এই নিয়ম দিয়ে করতে পারবে। এই বিশেষ করে এই রুলস গুলো কথা বলতে হবে। যেমন আরেকটা প্রবলেম দিয়ে, যেমন 1507। আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? ভালো করে না আসতে শোনা যাচ্ছে? ইন্টু 152481। দেখো, এখানে দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটোকে মাল্টিপল করেছে, তাহলে প্রত্যেকের ইউনিট ডিজিট বের করে মাল্টিপল করবে। 7 আছে, 7 তো এই নিয়মের মধ্যে পড়ছে। আর এখানে 4 আছে, 4টাও এই নিয়মের মধ্যে পড়ছে। 7 আছে, 40 আছে, তাহলে 40 কে 7 এর নিয়ম আসলেই 4 দিয়ে ভাগ করার নিয়মটা আসছে। 4 দ্বারা ভাগের নিয়ম আসবে কখন? যখন এই ডিজিট গুলো আছে। এবার 4 10 40, ভাগফল কি মিলে গেল? মিলে গেলেই পাওয়ারে কি আসবে? 4। আচ্ছা, এবার এটা 81। 81 তে 4 দিয়ে মিলছে না, কিন্তু আমি 4 এর নিয়ম জানি। তোমরা যদি মনে করো না ওই নিয়মে আসবো না, দেখি হচ্ছে কিনা, তাহলে কি আসবে? ওই যে বললাম, 80 হলো, আর পড়ে থাকলো 1। তাহলে কি থাকলো? 4 টু দি পাওয়ার 1। 4 টু দি পাওয়ার 1 মানে 4ই হয়, যেটা বলেছিলাম। যদি 4 থাকে, তার পাওয়ারে যদি কি থাকে? অড থাকে, তাহলে 4 আসবে সব। এবার দেখো, এই ক্ষেত্রে করবে কি? এই ক্ষেত্রে করবে 7 পাওয়ার এসছে 4 বার। 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এভাবে লিখবে। লিখো 7 7 49, 49 ইউনিট ডিজিট 9। 7 নং 63, 63 ইউনিট ডিজিট 3। 3 7 21, 21 ইউনিট ডিজিট 1। 4 8 4। টোটাল কত হলো? 4। তাহলে টোটাল সংখ্যাটা ইউনিট ডিজিটে 4 আসবে। অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, বলো।
ভাগ যদি মিলে যায় সর্বদা পাওয়ারে 4 আসবে। কখন? যদি হ্যাঁ, যে রুলসটা বললাম সেই সংখ্যাগুলোই যদি থাকে। 2, 3, 4, 7, 8, 9। 4, 9 এর স্পেশাল কেস বলেই দিয়েছি, তাই 4, 9 টাকে আলাদাভাবে ভাবতে পারো। যদি ভাবতে অসুবিধা হয় এভাবে করো, কোনো সমস্যা নেই। আরো অনেক প্রবলেম করাচ্ছি, দেখো প্র্যাকটিস হয়ে যাবে। যেমন 3 টু দি পাওয়ার 35 এর ইউনিট প্লেস কি হবে? এবার ওই 3টা এই নিয়মের মধ্যে পড়ছে, পড়ছে তো? তো 35 কে কি করব? হুম? হুম। তো 35 কে কি করব? ভাগ করি 4 দিয়ে। 4 7 28, 4 8 32। পরে কত থাকলো? 3। তো আমি কি বলেছি? ওই নিয়মের মধ্যে পড়লে 3 এর পাওয়ারে কি আসবে? ভাগশেষটা থাকবে। 3 নং 27। 27 এর ইউনিট ডিজিট কত? 7। এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি 3 এর পাওয়ারে নিলেন? তুমি যদি 3 এর যদি বের করতে যাও, 3 এর স্কয়ার, 3 এর কিউব, 3 এর 4, দেখো কি আসে? 3 3 9। 3 থেকে 9, 3 নং 27। 9 9 81, তাই তো? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, 81 এলো। ভালো কথা। এই 3 এর পাওয়ার 4 করলাম। 3 এর পাওয়ার আছে এটা। এবার 3 এর যদি পাওয়ার অফ 5 করি, তাহলে 81 কে 4, আচ্ছা 4 করেছি না? 81 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 একে 3, 3 8 কত আসবে? 24। আচ্ছা। এখন হুম, এখন প্রশ্ন হচ্ছে যে 3 এর পাওয়ারে 3 করলাম। কেন করলাম? সাপোজ ধরে নাও 3 এর পাওয়ারে যদি 35 থাকে, তাহলে আমি কোন পোর্শনটুকু পেলাম? 3 টু দি পাওয়ার মিলবে কত দিয়ে? 32। আর পরে কত থাকছে? 3। এই 3 টু দি পাওয়ার 32, 32 কারণ নিলাম, 32টা 3 দিয়ে বিভাজ্য করা যায়, তাই তো? আচ্ছা, তুমি দেখো এই 32 কে এইভাবে লিখতে পারি, 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 8। এটা আমি বোঝাচ্ছি কিন্তু পরীক্ষা হলো করার জন্য না। তার মানে এই অংশটুকু সর্বদা কি আসবে? সর্বদা কত আসবে? 1 আসবে। কেন বলো তো? দেখো এই 3 এর পাওয়ারে এটা কত নিয়েছি? 3 এর পাওয়ারে 4 আসছে, এসেছে। যখনই 3 এর পাওয়ারে 4 আসছে, ইউনিট ডিজিট সবসময় 1ই আসবে। 3 এর পাওয়ারে 4 আসলে ইউনিট ডিজিট 1 আসবেই। ওই জন্য আমার এই রুলস এর মধ্যে চলে আসছে। আগে 4 দিয়ে ভাগ করে যে অংশটুকু পেলাম সেটাকে 1 করলাম। এবার 3 এর পাওয়ারে যদি 4 আসে, তো এর ইউনিট ডিজিট 1, 1 এর ইউনিট ডিজিট যদি যাই করি না কেন সর্বদা 1ই আসবে। আমি এর আগে বলেছি প্রথম নিয়মে। তো এই অংশটুকু সবসময় কি হয়ে যাবে? 1 আসবে। তাহলে পড়ে থাকলো 3 3 9। এবার 3 3 9 মানে পোর্শনটা ছোট করে দিলাম একটা বড় সংখ্যাকে। এবার 3 3 9, 3 নং 27। এর কোনো নিয়ম নেই। 27 হয়ে গেল, এই 7 বেরিয়ে গেল ইউনিট ডিজিট থেকে। ক্লিয়ার হলো? না ক্লিয়ার হয়নি? আমি কেন? হ্যাঁ? কোনটা বুঝতে পারলে না? ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। আমি বলতে চাইছি 3 এর পাওয়ারে 35 আছে, 35 আছে। এখন এই 35 আছে, তো এই রুলসটা কি দিয়ে করব? যদি করি কেন করবো? প্রশ্ন আসতেই পারে। আমি বলছি যে নিয়মগুলো আছে, যে কি কি নিয়ম বলেছি? 2, 3, 5, 5 তো বলিনি বোধহয়। 2, 3, 7, 8, 4, 9 এই সংখ্যাগুলো যদি থাকে, তাহলে আমি সবসময় পাওয়ারকে
4 দিয়ে ভাগ করব বলেছি। আমি 4 এর 9 এর যদি রুলস ভুলেও যাই, তো আমি এই রুলসটা দিয়ে সব প্রবলেম করতে পারবো এই সংখ্যাগুলোর জন্য। আমার উচিত হচ্ছে ভাগ করব 35 কে। 4 8 32, পড়ে থাকছে কত? 3। ইউনিট ডিজিট, এখানে সংখ্যাটাই 3, সুতরাং ইউনিট ডিজিটও 3। এই ইউনিট ডিজিটের মাথায় কি বসবে? ভাগশেষ বসবে। এখানে ভাগশেষ কত? 3। তাহলে 3 এর 3 করলে কত আসবে? 3 টু দি পাওয়ার 3 করলে কত আসে? 27 আসে। 27 এর মধ্যে 7টা হয়ে গেল ইউনিট ডিজিট। এটাই বলতে চেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে 4 দিয়ে কেন ভাগ করলেন? এটা বোঝানোর জন্যই আমি এখানে বললাম, এই কথাটা বলেছি। বলো এবার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আমি বললাম যে 4 দিয়ে ভাগ কেন করলাম, এটার 4 দিয়ে ভাগ কেন করলাম, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলাম না, 4 দিয়ে করলাম কেন? আমি যদি 3 এর স্কোয়ার করি 9 আসে, 3 এর যদি কিউব করি 27 আসছে, 3 এর যদি পাওয়ারে 4 করি 81 আসছে। অর্থাৎ 81 এর মধ্যে 1 টা হয়ে গেল ইউনিট ডিজিট। তো 4 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে এবার 35 3 টু দি পাওয়ার 35 আছে, একে আমি লিখতে পারি এভাবে 3 টু দি পাওয়ার 32। 32 এর সাথে কত যোগ করলে কত হয়? 35। এটা সূচকের নিয়ম আছে, ইন্ডেক্স যারা পড়েছো তারা জানবে। অর্থাৎ 3 টু দি পাওয়ার 32 ইন্টু 3 টু দি পাওয়ার 3 করা যায়। 3 টু দি পাওয়ার 32 কে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 8 করা যায়। 4 8 আবার 32ই হয়। 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4 এসছে, মানে এর ইউনিট ডিজিট সবসময় কত আসবে? 1 আসবেই। দেখো 1 আছে। এবার ইউনিট ডিজিট যদি 1 আসে, এই 1 এর পাওয়ারে তুমি 8 যতই করো না কেন, ঘুরে ফিরে ইউনিট ডিজিট আবার 1 ই আসবে। তাহলে এই টোটাল পোর্শনটার ইউনিট ডিজিটের ভ্যালু কত আসছে? 1। একে ছোট করে দিলাম, তো একে নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। এখন শুধু মাথা ঘামাতে হবে এই পোর্শনটুকু। ওই জন্য 4 দিয়ে ডিভাইড করব, যেন 4 এর মাল্টিপল চলে আসে। এবার যতগুলো যেটা আসবে না সেটাকে নিয়ে মাথা ঘামাবো। এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, রুলস তৈরি হয় না। এগুলো একটা সিমেট্রি চলে আসে ক্যালকুলেশনে, তখন রুলস তৈরি হয়। এই রুলস তুমিও তৈরি করতে পারবে যেকোনো প্রবলেমে। কিছু সিমেট্রি পেয়ে যাচ্ছ, তো এই সিমেট্রির সন্ধানগুলো যারা খুঁজে বের করেছে তখন সেটা রুলস হয়ে গেছে। অবশ্যই তোমাদের এটা জেনে নেওয়া উচিত যে কেন এটা দিয়ে করছি, কি কারণ রয়েছে। কেউ তো জিজ্ঞেস করতে পারে আমি কেন করব, তার কারণ এটা। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমের দিকে যাই। এই এই ইউনিট ডিজিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রাইমারিতে এর আগে খুব আসতো। সিটেটও অনেক কোশ্চেনে দেখেছি এসেছে। আর আহ, বিগত আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো এক দু একবার দেখেছি এসেছে। এখন কোশ্চেনের প্যাটার্ন তো ঠিকঠাক নেই, ওদের কিভাবে করছে না করছে ওরা নিজেরাও জানে না। সেই জন্য কিছু বলা যায় না। যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন করে, তাহলে এগুলো কিন্তু ইউনিট ডিজিটের কোশ্চেন গুলো কিন্তু আসে। কারণ ইউনিট ডিজিট আমরা প্রাইমারিতে যদি চাকরি খুব পাই বা করি, তাহলে দেখবো প্রাথমিক বিদ্যালয়ের যে আহ, বইগুলো আছে সেখানে ইউনিট ডিজিটের সম্পর্কে কিন্তু আছে। এটার কি হবে? লাস্ট ইউনিট ডিজিট কত আছে? 7। 7 ওই রুলস এর মধ্যে পড়ছে তো, যে রুলস করাচ্ছি, হ্যাঁ পড়ছে। তাহলে 39 কে 4 দিয়ে ভাগ করব। করো। 4 9 4 8 32, 4 9 36। 3 এলো। 3 যদি আসে, সাতের মাথায় মাথায় কত আসবে? 3। 7 7 49, 49 আর টোটাল নিতে হবে না, 9। ওই জন্য বলছি কি করবে, 7টাকে 3 বার গুণ করো। ঠিক আছে, গুণ করতে যাবে না এইভাবে সময় নষ্ট করে। 4 7 49, 9 7 9 63, 3 হয়ে গেল 3 আনসার।
চলো এটা বলো, 562। তাহলে কি করা উচিত? 562কে 4 দিয়ে কি করব? ভাগ। 4 একে 4, 4 4 16, 0 2। যদি এখানে একটা শূন্য আসবে, জিরো, 4 4 16, 4 কে 4। হ্যাঁ ঠিকই আছে, শূন্য আসবে। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? 2। তাহলে 8 এর মাথায় কত আসবে? 2। 8 কবার এলো? 2 বার এলো। 8 8 64, 64 কত? 4। আনসার কত? 4। এগুলো অঙ্ক তো দেবে না, এগুলো তো সবই ক্যালকুলেশন। অঙ্ক দেবে বড় বড় অঙ্ক। হ্যাঁ বলো। দেখো, একই ব্যাপার। হ্যাঁ, তুমি দরকার নেই 562কে করার, কারণ 562কে করে তো একটা পর্যন্ত ভাগ তো মিলে তো শেষের দিকে হচ্ছে, ব্যাপারটা একই। শেষের দিকে তো আমরা 62টাকেই করছি, করছি না? আমি এই যে এই 6 নামলো, তারপর 6কে করলাম, ব্যাপারটা কি? তুমি শেষের দুটো করলেও চলবে, কোনো কোনো অসুবিধা নেই। আমার, আমি করছি এই বেসিসে যে 4-এর গুণিতক কি হচ্ছে? 140। তার মানে 4 ইন্টু 140 যদি করি, তাহলে 8-এর পাওয়ারে এটা আসছে। এখন 8-এর পাওয়ারে আর কি পড়ে থাকছে? 2। এটা বোঝানোর জন্য আমি এভাবে করছি, ঠিক আছে? যে 4-এর পাওয়ারে 140 গুণ করলে কত আসবে? 560। আর এখানে 2 আছে। নিয়ম হচ্ছে কি, সূচক বলা হয়, সূচক নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার যদি y হয়, তাহলে a টু দি পাওয়ার x প্লাস y হয়। যেমন আমি যদি বলি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তো কি হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 হয়। 3 প্লাস 2 নিলে 5 হবে। আর 2 এর পাওয়ারে 5 মানে 32। তুমি এটাকে ভেঙে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 8 32। ইনডেক্সে এটাই শেখানো হয়। ইন্ডিসেস বা ইনডেক্স বলে একটা জিনিস আছে, ক্লাস 9-এ তোমরা যদি পড়ে থাকো, সূচক বলে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই সূচকটা খুব ইম্পর্টেন্ট। আর কম্পিটিটিভ এক্সামেও ইন্ডিসেস এর চ্যাপ্টারে খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা জানতে হবে। তো আমি সেটাই করছি এখানে। তুমি যখন ভাগ করতে যাবে 62কে, তো 62কে ভাগ করলে কত আসবে দেখো? 4 একে 4, 2 2। কত দিয়ে যাবে? 4 4 5 20, পরে কত থাকছে? 2। ঠিক আছে? তো 62কে দিয়ে ভাগ করলে ঠিকই আছে, কিন্তু ভাগশেষ ওটাই হবে। এই দিকটা না মিলুক, কিন্তু ভাগশেষ সবসময় সেম আসবে। এখানে যা আসবে এখানে সেটাই আসবে। কারণ তুমি যখন 562কে 4 দিয়ে ভাগ করছো, তো 562 তো 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাচ্ছে না, কিন্তু তার কাছাকাছি কোনো সংখ্যা তো আছে যে 4 দিয়ে ভাগ যাচ্ছে। তো তার পোর্শনটুকু কি পড়ে থাকবে? 62 পড়ে থাকবে। অতএব তুমি 62কে করো আর যাই করো, যদি 4-এর থেকে বড় সংখ্যা যদি এটা হতো, কথার কথা, লাস্ট ডিজিটটা যেমন 9 হতো, তো তোমার 62কেও দরকার ছিল না, তোমার শুধু 9কে ভাগ করলেই চলে যেত। ক্লিয়ার হলো? আমি যদি তোমাকে বলি 459 আছে পাওয়ারে, এটা পাওয়ারে আছে, ঠিক আছে? তো তুমি শুধু 9কেই 4 দিয়ে ডিভাইড করলেই হয়ে যেত, তোমার 59কেও করা দরকার ছিল। তো যাই হোক, আরো 2 4টে প্রবলেম করো। এটা কি আসবে বলো? 3-এর পাওয়ারে কি আছে? এমন একটা সংখ্যা নেবে যেটা 4-এর থেকে বড় হয়, তাহলে তো ভাগ করতে পারবে। এখানে তুমি যদি বলো যে স্যার আমি লাস্ট দুটো ডিজিট যদি নিই, বলো করা যাবে কি? তাহলে হ্যাঁ, না সেটা তো আমি পরে আসছি। আমি বলছি তোমার যদি এখন
তুমি বললে না যে দুটো ডিজিট নিলে তো হলো, তো দেখো নাও দুটো ডিজিট। তো দুটো ডিজিট কখন নেবে এই নিয়মটা জেনে নিতে হবে। আমি 4 দিয়ে যাকে ভাগ করব সেই সংখ্যাটা যেন অবশ্যই 4 এর থেকে বড় হয়। এখানে দুটো ডিজিট নিয়েও কি আছে 03, দুটো ডিজিট নিয়েও 03, তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে টোটালটাই নিতে হচ্ছে, হ্যাঁ কি না? এবার টোটাল, এবার ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা এটুকু বুঝতে পারছি 2003 মানে 2000 প্লাস 3, এই 2000 সংখ্যাটা তো 4 দিয়ে ভাগ করা যায়, তো ভাগশেষ 3ই পড়ে থাকবে। তো আমরা এত কিছু ভাবতে না গিয়ে যেটুকু সময় ভাববো ভাগ ততক্ষণে করে নেব। 4 5 20 হয়ে গেল, 0 নামলো, 3 নামলো, এদিকে কি নামলো তোমার দেখে লাভ নেই, এটা তো দরকারই নেই। মানে এদিকে নামলো এরকম সাপোজ, এটা ভাগশেষ 3ই থাকলো। হ্যাঁ, এখানে একটা 0 নামবে, তো 3ই থাকলো। তাহলে 3 যদি থাকে 3 এর মাথার কত 3, 3 থেকে 9, 3 নং 27, ইউনিট ডিজিট কত 7। এবার এখানে যদি এরকম থাকতো 2024 থাকতো 13 পাওয়ারে, তাহলে আমি দেখছি 4 থেকে বড় সংখ্যা কে, লাস্ট দুটো ডিজিট 24। তো 24 কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, ভাগ তো মিলে গেল। তো ভাগ যদি মিলে যায় তো 3 পাওয়ারে কত আসবে 4, মিলে গেল। মিলে যাওয়ার কথার অর্থ কি, ভাগ শেষ শূন্য, তাই না? ওই জন্য আমরা কি করি 4 করে দিই। তাহলে 3 থেকে 9, আর 3 থেকে 9 9 81, 81 মান এক অ্যান্সার আসবে। এটা করে দেখাও তো আমাকে। করছো? ঠিক আছে। সেটা তো আমি দেখিনি, দেখতে হবে কি হবে। আচ্ছা, করি তাহলে। দেখো 21 আছে, মানে 3টা রুলস এর মধ্যে পড়ছে, তাহলে 21 কে যদি, ইউনিট ডিজিট কত হচ্ছে 3। এবার 21 হচ্ছে, তাহলে 21 কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, অবশিষ্ট কি পড়ে থাকলো 1, মাথায় 1 দিলাম। এটা ক্লিয়ার হলো? গুণ 24। আমি বলেছিলাম 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে সর্বদা কি আসবে 6 আসবে, বলেছিলাম। যদি মনে করো যে ওটা করবো না, তাহলে 4 5 20, তো 4-এর পাওয়ারে কত আসছে 2 পড়ে থাকছে, 4 4 16, দেখো 6 আসছে। তুমি ভাগ করলে তোমাকে এটা করতে হবে, আর আমি ওটা ডাইরেক্ট বলতে পারছি 6 আসবে। তাহলে আমি এখানে 6 আসবে, 6 ডাইরেক্ট বসিয়ে দিলাম। 6-এর পাওয়ারে 23 আছে। এবার 6টা কি ছিল, দ্বিতীয় রুলসে ছিল না প্রথম রুলসে ছিল? 0 1 5 6 ছিল একটা রুলস, আর বাকি রুলস গুলো 4 দ্বারা নিয়ম ভেবে নাও।
তাহলে এই 6 আছে বলে কি আসবে? 6 বসবে। 7 আছে, তাহলে 24, 4 দিয়ে 7 এর পাওয়ারে নিয়ে আসতে হবে। 4 দিয়ে 4 6 24, তার মানে কি কত আসবে? 4 আসা উচিত। 5 আছে, তার মানে এখানে কত আসবে? 5 আসবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তুমি এইভাবে করতে পারো। 3 দিলে, 6 দিলে, 6 দিলে, 7, 7, 7, 7, 5। তোমরা কি করবে? 3 6 18, 8, 6 8 48, 8, 7 8 56, 6, 6 7 42, 2, 7 2 14, 4, 4 7 28, 8, 5 8 40, 0। মাথায় রাখবে, আমি এত গুণ করবোই না। যদি কোথাও 5 পেয়ে যাই, 5 এর সাথে যে কোনো একটি ইভেন নাম্বার যদি পাই, যদি গুণ থাকে, তাহলে ইউনিট ডিজিট সবসময় 0 আসবেই। আর একবার 0 আসা মানে সবটাই 0 আসবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 5 পেয়েছি, ইভেন নাম্বার কি আছে? যেকোনো একটা দেখো, 6 তো ইভেন নাম্বার। ৫ ৬ গুণ করলে ৩০ তো আসবেই। তো আমি টোটাল গুণ করতে যাব কেন? তাহলে যেকোনো একটা ইভেন নাম্বার ৫ এর মাল্টিপল করলে 0 আসবে। আর 0 আসলে বাকি সংখ্যাগুলো গুণ করলে 0ই আসবে। সেজন্য আমি নোট দিয়ে এখানে আগেই লিখে রেখেছি, ইউনিট ডিজিট সমান ইভেন ইনটু 5। অর্থাৎ ৫ এর সাথে কোনো ইভেন নাম্বার যদি মাল্টিপল থাকে, তার সর্বদা কি আসবে? 0 আসবে ইউনিট ডিজিট। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট। এই অঙ্কগুলো কোথাও পেয়েছো কখনো? কোনো সময়, কোনো এক সময়? এবার এসছিল? আচ্ছা, তখন কি করেছিলে অঙ্কগুলো? এখন দেখো না, সবে তো শুরু হলো, এর থেকে আরো অনেক জটিল জটিল বড় বড় জিনিস দিবে। আমরা তখন কোশ্চেন থেকে ভাবতাম যে এত বড় প্রবলেম কি করে ইউনিট ডিজিট বের করবো। প্রাইমারিতে আমরা অনেক সময় দেখিনি, এবার এসেছিল বোধহয়, তোমরা বলেছিলে স্যার অঙ্কটা এরকম, বুঝতেই পারলাম না। মানে কোনো অঙ্ক কিন্তু রুলস এর বাইরে দেয়নি। হতে পারে আমরা জানি না বা আমরা পড়িনি, মানে শর্টকাট তো আছেই। আচ্ছা, যাই হোক, এই প্রবলেমটার দিকে তাকাও, দিয়ে তোমরা ট্রাই করো কি হচ্ছে, কত সময় লাগছে দেখো। হয়নি এখনো? এত সময় তো লাগার কথা না। কি করছো? ভাগ করছো নাকি? দেখো, আমি কিভাবে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে কিভাবে খুব তাড়াতাড়ি করবে। 5 আছে, তার মানে 5 এর জন্য কত আসবে? 5ই আসবে। যেহেতু রুলসে বলে দিয়েছি 0 1 5 6, ইউনিট ডিজিটে এই সব সংখ্যা থাকলে যাই থাক না কেন পাওয়ারে, সর্বদা ওই সংখ্যাগুলোই থাকবে। ঠিক আছে? বাকি পড়ে থাকলো 2 3 4, 4 এর পর কত আসছে? 7 8 9। এটার জন্য 4 দ্বারা বিভাজ্য বলেছি, শুধু 4 আর 9টা ব্যতিক্রম দিয়েছি কেন? ওটা দেখে যেন বলতে পারি। নাহলে ভাগ করা আমাদের পক্ষে একটু, আবার ভাগ করবো, আবার মাল্টিপল করবো। এই যেখানে আছে 4 আছে, 4 এর পাওয়ারে কত আছে? 326। 326টা অড না ইভেন? অবশ্যই ইভেন। এই সাইনটা মাথায় রাখবে, এটা গুণ আছে, তোমার এখানে গুণ হবে। তো ইভেন যদি হয় তাহলে কি হবে? 6 আসবে। ঠিক আছে, ভালো কথা। মাল্টিপল 6 আছে, 6 এর পাওয়ারে কত আছে? 223, তো 6 আসবে।
7 আছে, 7 এর পাওয়ার 112 আছে। 112 কে আমার কিছু করার নেই, 4 দিয়ে ভাগ করতে হবে। তো নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করলে মিলবে, কারণ দেখো লাস্ট ডিজিট দুটো কি মিলে যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাই না? দেখো 4 দুগুণে 8, 9 10 11, 3 2 4 8 32 মিলছেই। তাহলে এখানে কি আসবে? 4 এর পাওয়ারে কত আসবে? 4 আসবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এখানে আমি আর কিছু করতে যাব না, এখানে 5 পেয়ে গেছি, চোখে পড়ে গেছে, বাপরে 5 মানে তো কাজ হয়ে গেল। 5 এর সাথে কোনো ইভেন সংখ্যা আছে কিনা? আছে, তার মানে ইউনিট ডিজিট শূন্য। কেন? 5 6 30, শূন্য ইউনিট ডিজিটের সাথে এটা গুণ করো, এটা করো, এটা করো, যা গুণ করো না কেন জিরোই আসবে। তো হয়ে গেল। কতক্ষণ সময় লাগবে? ক্লিয়ার হয়েছে? নেক্সট, এবার বলো। খুব তো বললে, দেখি এটাকে পারে। হ্যাঁ, না দেখে বললে না দেখে বললে? তো কি হয়েছে? প্লাস আছে এখানে, ভালো করে দেখো আগে। তাড়াহুড়ো করে বলতে গিয়ে আনসার পরীক্ষা হলে এরকমই হয়। হ্যাঁ, না, চিহ্নটা দেখতে হবে তো। শামিমার ক্লাসে আছে নাকি? ঈশিতা আজকে আসলো না। আহ, হ্যাঁ, তোমার কি আচ্ছা, তোমার, হ্যাঁ, তুমি কি এখন বাড়িতে থাকো নাকি? তোমার শুনেছিলাম বিয়ে ঠিক হয়েছে, কি বিয়ে হয়ে গেছে না করবে, এখনো হয়নি, কোনটা? আচ্ছা, তুমি 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 ক্যান্সেল করলে? আচ্ছা, যাই। তাহলে এবার মন দিয়ে পড়ো, আর কি বলবো, পড়াশোনা করো মন দিয়ে। যদি হয়তো কিছু একটা হওয়ার ব্যাপার থাকে তাহলে হবে নিশ্চয়ই। আমার 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 সত্যি কথা বলতে আমার জন্ডিস হয়েছে। হুম, তো জন্ডিস হওয়াতে প্রচুর শরীর খুব উইক হয়ে গেছিল। তারপর তো আমি মানে খেতেই পারছিলাম না। তারপর ডক্টর দেখালাম, রেস্ট ফেস্ট নিলাম। তারপর আস্তে 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 এখন এমন এমন হয়েছে যে, হ্যাঁ, বুঝতে পারছি না। এখন হ্যাঁ, এখন ঠিকঠাকই আছি। শুধু বয়েল খাচ্ছি, সেদ্ধ ভাত, সেদ্ধ সবজি। আর সত্যি কথা বলতে ওই স্কুল থেকে ফেরার, হ্যাঁ, না না, জ্বর আসেনি আমার, ঠিক আছে? এবার আমি এই কথাটা তোমাদেরকে বলবো কি মেসেজ করে, ঠিক আছে? ওই জন্য আমি কিছু একটা বলে বোঝালাম যে আমার জ্বর হয়েছে, কিন্তু আমার সমস্যা হচ্ছিল আমার খুব শরীর উইক হয়ে গেছিল এবং কথা বলতে পারছিলাম না। আবার টেস্ট ফেস্ট করালাম, পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি সমস্যা কি, আমার লাইফ স্টাইলটা ভালো না। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠি দেরি করে, উঠেই স্নান টান করে স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার খাওয়া দাওয়া করে শরীরটা মনে হচ্ছে একটু ঘুমিয়ে দেখে ঘুমিয়ে পড়ি, কখনো কখনো ঘুমোই না। এই যে বসে গেলাম, আর উঠি না। তো আমরা অনেক রকম কি অয়েলি জিনিস খাই, বাইরে খাই, বাড়িতে খাই, মাছ মাংস ইত্যাদি তো হয়। এগুলো যত আমরা হাই ক্যালোরি ফুড খাই, এর আগেও আমার সমস্যা হয়েছিল। আমরা কি করি না, মানে পরিচর্যা করি না, শারীরিক যদি পরিশ্রম না করি, আমরা ক্যালোরি গুলো যদি না বের করি, তো ক্যালোরি গুলো তো শরীরের মধ্যে ফ্যাট আকারে জমা হবেই। তো আমি কতটা খাচ্ছি তার উপর আমাকে পরিশ্রম করতে হবে। আমি খেয়ে যাবো আর ঘরের মধ্যে ল্যাথ মেরে বসে থাকবো, সেটা হবে না। আর আমার অবস্থাটা সেরকমই হয়ে আছে দীর্ঘদিন ধরে।
তো যাই হোক, এখন খাবার মেনটেন করা ছাড়া কোনো ওষুধ নেই। এখন জল খাচ্ছি ভালো করে, ফল টল খাচ্ছি, আগে হয়তো খেতাম না, অ্যাভয়েড করতাম। তো দেখা যাক, এবার বোধহয় আমাকে একটু ফিট হতে হবে, জিম টিমে ঢুকতে হবে, না হলে তো আবার কখন কোন সমস্যা হয়ে যাবে। যাই হোক, হয়েছে প্রবলেমটা। দেখো আমি বলে দিচ্ছি, এখানে 11 দেওয়া আছে, তো নিয়মটা হচ্ছে যে একের পাওয়ারে যা থাক না কেন ইউনিট ডিজিট কি আসবে, 1 আসবে। হয়ে গেছে, প্লাস আছে প্লাস। এবার 12 টু দি পাওয়ার 2, কি লেখা আছে, 12 টু দি পাওয়ার 2। তারপর প্রশ্ন আছে 12 তো দেখে লাভ নেই, আমার 2 দেখলেই যথেষ্ট। তো 2 এর পাওয়ারে 2 আছে, তো কত হবে 2 এর পাওয়ারে 2 থাকলে? 4 দিয়ে তো ভাগ করার ব্যাপার আসছে না, একটু মুখোমুখি হয়ে যাবে, 2 দুগুণে 4, কত আসছে? হ্যাঁ, 4 আসছে, তাই না? এবার 3 আসছে, যদি এগুলো 4 এর বড় হতো তাহলে ভাবতাম। 3 এর পাওয়ারে 3 আসছে, তাহলে 3 3 9, 3 নং 27, কত আসবে? 7 আসছে। এবার এটা 4 আছে, 4 এর পাওয়ারে যদি অড থাকে না ইভেন আছে, সেটা আমি এখানে দেখবো। 4 এর পাওয়ারে কি আছে, ইভেন আছে। যদি ইভেন থাকে তাহলে কত আসবে? 6 আসা উচিত, হ্যাঁ কি না? 5 এর জন্য কত আসবে? 5ই আসবে। 6 এর জন্য কত আসবে? 4 দিয়ে ভাগ করব, 4 কে 4, 5 6 2 আসবে। 6 6 36, 36 এর জন্য কত আসবে? 6 আসবে। ক্লিয়ার হলো কেন হলো 6? 6 এর পাওয়ারে কত আসবে? ভাগশেষ কত? 6, 6 কে 2, 6 কে 4 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কত আসবে? 2, এই পাওয়ারে 2 নিলাম, 6 6 36, 36 এর কি নিয়েছি? 6। এবার এগুলো যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে, যোগ করার সময় কি আমি টোটাল যোগ করব? করতেও পারো, তোমার ইচ্ছে। তবে আমি বলবো যোগ যোগ করা দরকার নেই। দেখো, আমি বলে দিচ্ছি, একদিক থেকে করো, কোনো সমস্যা নেই। 4 1 5, 5 5 7 কত? 12, 12 থাকে 2, 6 আর 2 8, 8 5 13, 13 3, আর 3 আর 6 9, 9। কারো যদি অসুবিধা হয় টোটালটা যোগ করবে, যোগ করলে 29 আসবে, 29 এ 9 আসবে। ক্লিয়ার হয়েছে? বলো এই প্রবলেমটা। Find the unit digit of the product of the all prime number between 1 and 99999। এখন প্রশ্ন হচ্ছে, প্রাইম নাম্বার কোনগুলোকে বলা হয়? আমি যদি ধরে নিলাম এস দিলাম, এস দিয়ে নাম দিলাম, প্রাইম নাম্বারের শেড কি কি হবে? প্রাইম নাম্বার শুরু কোথা থেকে হয় বলো? 2 3 5 7 11 13, আরো আছে, আর লিখতে গেলাম না। এই ডট 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 কত দূর পর্যন্ত যাবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ থেকে 1 কম, ততদূর পর্যন্ত যাবে। তুমি এখানে দেখো, ধরো কোশ্চেনটা কি বলেছে, প্রাইম নাম্বার, আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, হ্যাঁ, যদি এখানে যদি এখানে আচ্ছা 2 3 5 7 পেয়ে গেছি, ওকে। এবার দেখো, এদের যদি গুণফল করতে যায়, আরো সংখ্যা আছে, আমি বলেছি যদি 5 পেয়ে যাই, আর 5 এর সাথে যদি কোনো ইভেন নাম্বার যদি পেয়ে যাই, তাহলে তাদের গুণ যদি করতে যাই, তো গুণফলের ইউনিট ডিজিটের 0 আসবেই, হ্যাঁ কি না? এটা তো বারবার বলেছি। তাহলে আমার এটা হয়ে গেল। সমস্ত এর আগে করিয়েছিলাম বোধহয়। হুম, যোগ বলবে কেন? তোমাকে বলবেই না যোগ।
কিছু অঙ্ক এমন কোনো অঙ্ক জিজ্ঞেস করবে না যেটা তোমার পক্ষে সম্ভব হবে না পড়া যাবে, কিন্তু তোমার পরীক্ষা হলে সম্ভব হবে না। যোগ করলে অতগুলো সংখ্যা যোগ করতে হবে, তোমার সম্ভব না। ঠিক আছে, কিছু না কিছু ক্লু থাকবে, তোমাকে এটা ভেবে নিতে হবে। যেমন এখানে বলেছে, আর একটা কোশ্চেন দিয়েছে সেরকম, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল এলিমেন্ট অফ দ্য সেট। মানে সেট বলতে কি বোঝায় এটাও বলে দিই তোমাদেরকে। যদি বলি আমি স্বাভাবিক সংখ্যা কোন ধরনের সংখ্যাকে বলা হয়, 1, 2, 3, 4, এভাবে চলতে থাকবে। এই সমস্ত সেট, এই সমস্ত সংখ্যাগুলোকে যদি সেকেন্ড ব্র্যাকেটে লিখবো, তখন স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে ন্যাচারাল নাম্বার বলা হয়, আর ন্যাচারাল নাম্বারকে এইভাবে ডিনোট করা হয়। তখন এটাকে বলবো সেট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। সেট কথার অর্থ হচ্ছে ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকে সেটাকে ডিনোট করে এইভাবে, মানে এইভাবে চিহ্নিত করা। ঠিক আছে, তো যাই হোক, তো এলিমেন্টস অফ দ্য সেট হুইচ কনজিস্ট অল প্রাইম নাম্বার গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 222। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 2 এর থেকে বড় এবং 222 থেকে ছোট এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার পাবো তাদের গুণ করলে গুণফল যেটা পাবো তার ইউনিট ডিজিট কি হবে, এটাই জানতে চেয়েছে। ক্লিয়ার হলো কোশ্চেনটা? হুম, আমাকে বলেছে, হ্যাঁ আমাকে বলেছে এমন একটা তৈরি করো, প্রাইম নাম্বারের সেট তৈরি করো যেটা 2 এর থেকে বড় হবে। তাহলে 2 এর থেকে বড় হলে 3, 5, 7, 11, 13, কতদূর পর্যন্ত যাবে? 222 এর কম যেখানে প্রাইম নাম্বার আসবে সেখানে পর্যন্ত, আপ টু 222 পর্যন্ত যাবে। কিন্তু 222 তো আর প্রাইম নয়, তার আগে যে প্রাইম নাম্বারটা পাবো তত। এবার এদেরকে কি করব? গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে, বলছি এখন প্রশ্ন হচ্ছে, যদি ইভেন নাম্বার থাকতো জিরো বসে দিতাম, ইভেন নাম্বার তো নেই, আছে সব অড নাম্বার। মাথায় রাখবে, 5-এর সাথে যদি ইভেন গুণ হয় কি হবে, আর 5-এর সাথে যদি অড গুণ হয় কি হবে। 5-এর সাথে ইভেন যদি গুণ হয় তো লাস্ট ডিজিটে 0 আসবে, আর 5-এর সাথে অড গুণ হলে লাস্ট ডিজিটে 5 আসবে। যেমন 3 5 15, কত এলো? 3 5 15 কত এলো? 5 এলো শেষে। আচ্ছা, 5-এর সাথে 7 গুণ করো, 5 7 35, কত এলো? 5 এলো, আসবেই। আর এরা সবাই কি অড নাম্বার, তাই না? অডের অড, অড তো হলোই। এবার অডের মধ্যে প্রাইম হলো তো ওটা দেখলাম, ইভেন তো নেই। সুতরাং এদের গুণ করলে লাস্ট ডিজিটে 5 আসবে। এই দুটো প্রশ্ন যে করালাম, যদি কখনো কোনোদিন কোনো পরীক্ষায় আসে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই আগের যে গুণগুলো করার থেকে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এগুলো থেকে এমন প্রশ্ন আসে অনেকে ভাবতে পারে না, কিন্তু তুমি জেনে গেলে বলে তোমার কাছে কোনো ব্যাপার না। এই কনসেপ্টের উপর অন্য চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে, যেটা আমি এর আগে বলেছি। অঙ্ক করতে করতে বুঝতে পারবে কতটা কি করা যাচ্ছে, কতটা কি করা যাচ্ছে না। লাস্ট একটা করো, এগুলো কিন্তু গুণ আছে, হ্যাঁ। The unit digit of the expression 1 into 2 into 3 into 4 into 5 into 7 into 10 গুণ আছে by 100, কি হবে? দেখো, লাস্ট এটাই প্রবলেম আছে। আমার কাজ কি? কাজ হচ্ছে 1 into 2 into 3 into এই যে 4 আছে, 4টাকে পাওয়ার করে দিই, 2 এর পাওয়ারে 2। 5 কে তো কিছু করার নেই, শুধু 5ই থাকুক। 6 কেও তো কিছু করার নেই,
কিন্তু আছে। 6 কে 2 আর 3 এর গুণফল আকারে করতে পারি, বললাম। 7 কে কিছু করার নেই, 8 কে কিছু করার আছে, কি আছে 2 টু দি পাওয়ার 3, 9 কে করার আছে 3 টু দি পাওয়ার 2, 10 কে 2 ইনটু 5 করতে পারি, আর কিছু করার নেই। দেন বাই 100, অর্থাৎ এমন সংখ্যাগুলোর ভাবে ভাঙলাম যেন একই সংখ্যাগুলো রিপিটেশন হয়, যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। আচ্ছা, এবার 100 কে কিভাবে লিখতে পারি? উপরে তো লিখলাম, 100টাকে আমি 2 বা 3 বা 5 এর গুণফল আকারে লিখবো, তো 3 এর তো সম্ভব না। আচ্ছা, 10 কে কিভাবে লিখতে পারি? 5 দিয়ে 10। আমি আমি 100 কে যদি 10 এর পাওয়ারে স্কয়ার করে লিখতে পারি, তো আমি এটার জন্য 2 ইনটু 5 স্কয়ার করতে পারি। 10 10 এ 100 হয়, তো 10 এর জায়গায় 2 ইনটু 5 লিখতে পারি। আর 2 ইনটু 5 লেখা মানে 2 টু দি পাওয়ার 2 ইনটু 5 টু দি পাওয়ার 2, এটাও লিখতে পারি। এটা লেখা যায়, যায় কি যায় না? দেখো, ঘুরে ঘুরে 2 দুগুণী 4, আর 5 5 এ 25, 4 25 কত আসছে? 100 আসছে। এটা কেন করলাম? দেখছি উপরে 2 5 সংখ্যাগুলো আছে বলে ওকে 2 5 এর আকারে লিখলাম। ঠিক আছে, ওকে। এবার আমার কাজ কি দেখো, তাহলে আমি এই 10 এর পাওয়ারে না লিখে আমি যদি এটা লিখি, এটা একটু বুঝবে, হ্যাঁ, বোঝাচ্ছি বলে সময় লাগছে। 2 টু দি পাওয়ার 2 ইনটু 5 টু দি পাওয়ার 2, এখন এই ভ্যালুটা চলে এলো। এই কথাটা এখন বাদ দাও, মানে বললাম ও এক্সপ্রেশন। এবার এখান থেকে আমি কি করছি, সূচকে একটা নিয়ম আছে। সূচকের নিয়ম হচ্ছে, ধরো 2 টু দি পাওয়ার 4 হলো তো, আর 2 টু দি পাওয়ার যদি 2 থাকে, তাহলে আমি 2 টু দি পাওয়ার 2 লিখতে পারবো কিভাবে? উপরে 4 আছে, আর এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে কি হয়ে যায়? 2 টু দি পাওয়ার 2 হয়ে যায়। আমি এমনি যদি বলি, যদি তোমার কাছে দুটো 4টে 2 যদি থাকে আর নিচে যদি দুটো 2 থাকে, স্বাভাবিকভাবে আমরা কি করি? একটা 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 কাটলাম, কেটে কত থাকলো? 2 দুগুণী 4, মানে 2 এর পাওয়ার 2। তো সেটাই হচ্ছে ওখানে, না কেটে ওটাকে বিয়োগ হচ্ছে, ওটাই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে তুমি দেখো এখানে 1 তো কিছু যায় আসে না, গুণ আসে না। 2 কটা আছে এখানে? 2 কিছু নেই মানে কত? 1। কিছু নেই মানে কত? 1। কিছু নেই কারো মানে 1 ধরতে হবে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? 2 কোথায় কোথায় আছে? 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 এখানে আছে, আর 2 এখানে আছে। তাহলে প্রত্যেকটা 2 এর পাওয়ারে কি আছে? 1, তারপর 2 কত হলো? 3, তারপর 4, 5 6 7, আর 1 8, 2 টু দি পাওয়ার 8। 2 এর গল্প শেষ উপরে। এবার 3 এর গল্প। 3 এর পাওয়ারে এখানে 1 আছে, একটা 3, এখানে একটা 3, তাহলে দুটো 3 হলো। আর 2 কত? 4, 3 এর পাওয়ারে 4। 5 কটা আছে দেখে নি? 1 2, দুটো 5 আছে। 7 আছে কি? হ্যাঁ, 7 7 একটাই আছে। নিচে থাকলো 2 এর পাওয়ারে 2 ইনটু 5 এর পাওয়ারে 2। দেখো, 5 এর পাওয়ারে 2 উপরে আছে, 5 এর পাওয়ারে 2 নিচে আছে, তাহলে এই সেম জিনিস উপর নিচ কেটে গেল। 2 এর পাওয়ারে 2 আছে, 2 এর পাওয়ারে 2 8 আছে। উপরে পাওয়ার 8 আছে, নিচে 2 এর পাওয়ারে 2 আছে। তাহলে আমি এটাকে বিয়োগ করতে পারবো। 8 মাইনাস 2, অর্থাৎ নিচের দুটো 2 এর সাথে উপরে দুটো 2 এর বাদ হয়ে গেল। 8 মাইনাস 2 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 7। দেখো সংখ্যাটা আস্তে আস্তে কি করছি আমি? ছোট করছি। সূচকের নিয়ম জানা থাকলে, ক্লাস 9 এ পড়ে থাকলে তো অসুবিধা নেই। 6 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু কত? 7। এবার দেখো 2 টু দি পাওয়ার 6, আমি বলেছি
2^6 তো? তাহলে কোন রুলসে পড়ছে? দেখো 4 দিয়ে ভাগ করো, 2 পড়ে থাকলো তো 2 এর পাওয়ারে কত পড়ে থাকলো? 2 ইউনিট ডিজিটে 3^4। তো ভাগ তো মিলে গেল, ভাগ মিলে গেলে কত বলেছি? পাওয়ার ওটাই থাকবে, তার মানে এখানে দরকারই নেই। 3 থেকে 9 আর 81, 81 1 আর এটা 7। এখানে 2 দ্বিগুণে কত আসবে? 4 আসবে, 4 আসবে, 1 আসবে, 7 আসবে, 4 7 28, 28 8। এটা আনসার। হ্যাঁ, বলো। কই? আচ্ছা, এখানে আচ্ছা, এটা এখানে বলছো তো? বুঝতে 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 পেরেছি, বুঝতে পেরেছি, দাঁড়াও। ভালো প্রশ্ন করেছে একটা, যে 5-এর তো মাল্টিপল করলে 0 চলে আসে, তাহলে ইউনিট ডিজিট তো শূন্য হতেই পারে। সে তো 10ও আছে। না, 10-এ 90। 0 by something, the unit digit of the expression, তাই তো? যদি ওখানে 10 নিচে 100 দিয়ে ডিভাইড আছে, টোটাল এক্সপ্রেশন। তোমার কথা অনুযায়ী যদি 5-এর সাথে 2 গুণ করি, তাহলে কত আসছে? 10 শূন্য হয়ে গেল। এবার এই শূন্যটার সাথে আমি এটা গুণ করি, 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 সবটা তোমার কথা অনুযায়ী ইউনিট ডিজিট শূন্য আসবে। আচ্ছা, কিন্তু নিচে আবার 100 আছে। হুম। অপশন তোমাদেরকে দিইনি, দিয়েছি কি অপশন? অপশন দিইনি। অপশন যেটা দেওয়া আছে বইয়ে সেটা হচ্ছে, একটা দেওয়া আছে 7 আছে, একটা 9 আছে, একটা 8 আছে, আর একটা নান অফ দিস। এই 4টে অপশন আছে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 8 এলো, তার মানে আনসার এটা হচ্ছে। প্রশ্ন হচ্ছে নিয়ম অনুযায়ী তো ওটাও করা হওয়া উচিত। আমি যদি ইউনিট ডিজিট, হ্যাঁ আমি যদি ইউনিট ডিজিটটা ধরেই নিই যে যে কোনো এক্সপ্রেশনের সাথে গুণ আছে, কিন্তু দেখো একটা কথা বলি, 0 আসলো বা 100, এটা করলে তো 0 আসে। হুম, ভালো কথা। হ্যাঁ, তার মানে যদি প্রবলেমটা এইভাবে দেওয়া থাকে, অপশনাল অপশনাল দেওয়া থাকে, ঠিক আছে, 0 দিয়ে তো গুণ করলে আসবেই, এটা তো ঠিক, কিন্তু অপশনে দেওয়া আছে 4টে বলে আমি হয়তো ওই 0-র দিকে আর ছুটতে পারলাম না। যদি অপশনে 0 দেওয়া থাকতো তাহলে 0 আনসার আসতো, কিন্তু অপশনে 0 দেয়নি, তাহলে আনসার এরকম কেন এলো? দুরকম তো আসতে পারে না। দেখো, টোটাল আগের বলেছিলাম, কিন্তু নিচেতে ডিভাইড আছে না, এটাকে তো কাজে লাগাতে পারছি না আমি। এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমি 5 আছে তো, ধরো উপরে 5 আছে আর 10 আছে আর নিচে 100 আছে। বুঝতে পারলে আমি কি করলাম? এখান থেকে 5টা নিয়ে নিলাম, আর এখান থেকে 10টা নিলাম, আর নিচে
100টা নিলাম। এবার আমি যদি মনে করি এই 0 0 কাটলাম, এই 5 2 কাটলাম, ভ্যানিশ করে দিলাম, তো দেখো 5টা গায়েব করে দিলাম। 5 আছে কি আর? 5 নেই। তো 5টা কার জন্য ভ্যানিশ হলো? নিচে কোনো একটা এক্সপ্রেশনের জন্য। ওই এক্সপ্রেশনটা যদি একই লাইনে থাকতো, তাহলে তোমার কথাটা ঠিক ছিল। কিন্তু বাই ডিভাইড 100 আছে, অর্থাৎ এটাকে কোনো কাজ না করেই আমি ওই টোটাল এক্সপ্রেশনটাকে 0 যদি করে দিই, তাহলে এর 100 তো একটা ইউনিট ডিজিট, ওর ইউনিট ডিজিটটা কি হবে সেটা তো আমরা করিনি। তোমার কথা হলো এক্সপ্রেশন বলেছে, কিন্তু এটা কিন্তু এটাকে আরো ছোট করা যায়। আমি যদি তোমাকে বলি যে 5 ইন্টু 20 বাই 100, এর ইউনিট ডিজিট কত তুমি জানো? যে 5 কুড়ি 100, তাই তো? এবার 100 তে ইউনিট ডিজিট স্যার 0, আর এরও ইউনিট ডিজিট 0। তো 0 0 করে কেমন করে হলো? তো দেখো, আমি যদি বলি যে না, ওটা হবে না। 5 কুড়ি 100 আর নিচে 100, 100 100 কেটে 1 হলো। এখন আনসার 1 চলে এলো। এলো কি না? তো আমার ওই 5টাকে রিমুভ করার জন্য অলরেডি নিচে 100 দিয়ে দিয়েছে। তাই তুমি সিদ্ধান্তে আসতে পারবা না যে 5 আছে তো 10ও আছে। 5কে তো রিমুভ করার জন্য আবার এক্সপ্রেশন নিচে দিয়েছে। তো নিচের ওই এক্সপ্রেশনটা যদি 5 দিয়ে কাটে, তাহলে তখন কিন্তু শূন্য আসবে না। ওটা 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 না থাকলে শূন্য আনসার হতো। হ্যাঁ, শূন্য হতো। ওটা আছে বলে শূন্য হবে না, কারণ ওই এক্সপ্রেশনটাকে বাদ দিতে পারবো। এই নিচে 100টার জন্য উপরের 5টা কিন্তু বাদ হয়ে যেতে পারে। সেই জন্য তুমি ওই সিদ্ধান্তে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে করবে, ডিভাইড থাকবে। হুম। আর যদি একই লাইনে থাকতো তখন ডাইরেক্ট বসিয়ে দিত। তো যাই হোক, আর বেশি বকতে পারছি না। কোনটা? এটা আমি উম, ঠিক আছে। হ্যাঁ, আছে। ঠিক আছে, নেক্সট ক্লাস আমি আজ সোমবার শুক্রবার করাবো। হ্যাঁ। এখন একটু বেশি। বলো। হুম। আমি 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 তোমাদের প্রাইমারিতে অ্যারিথমেটিক প্রশ্ন যেগুলো আসবে সেগুলো আমি বলে দিয়েছি এর আগে, আবার বলে দেবো। যেগুলো পড়িয়েছি সেগুলো থেকে প্রাইমারিতে প্রশ্ন আসবে না অ্যারিথমেটিকে। কিন্তু অ্যালজাবরা যে শুরু করেছি, এগুলো প্রাইমারির বেশে সিটেটও আসবে, যেখানে কম্পিটিটিভ এক্সামও আসতে পারে। তাই তোমাদের এই যে ক্লাসগুলো প্রাইমারির উপর বেশ করেই এগোচ্ছে। এবং তোমাদের অ্যাডভান্স যে অ্যালজাবরা আসে পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কারণ বেশিরভাগই নাম্বার সিস্টেম, এগুলো কিন্তু বাচ্চাদের যেগুলো পড়ায় সেগুলো প্রাইমারি লেভেলের। কিন্তু প্রশ্ন তোমাদের এই যে শুরু করলাম ইউনিট ডিজিট, এক ধাপে পড়তে থাকো, আর তারপর তোমরা প্র্যাকটিস করো। নিজে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা যেগুলো শিখছি সেগুলো কাজে লাগবে কি লাগবে না। আমার আর কিছু বলার থাকবে না, তখন তুমি নিজে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। কি দিতাম বুঝলাম না। প্রবলেম? আমি দেবো দেবো। মানে তুই কোশ্চেন চাইছো তো, এর জন্য প্র্যাকটিস করার। ঠিক আছে, দিয়ে দেবো। পাঠিয়ে দেবো আমি, হ্যাঁ। কি করছো? ভাগ করছো নাকি? দেখো, আমি কিভাবে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে কিভাবে খুব তাড়াতাড়ি করবে। 5 আছে, তার মানে 5-এর জন্য কত আসবে? 5ই আসবে। যেহেতু রুলসে বলে দিয়েছি 0 1 5 6, ইউনিট ডিজিটে এই সব সংখ্যা থাকলে যাই থাক না কেন পাওয়ারে, সর্বদা ওই সংখ্যাগুলোই থাকবে। ঠিক আছে? বাকি পড়ে থাকলো 2 3 4, 4-এর পর কত আসছে? 7 8 9। এটার জন্য 4 দ্বারা বিভাজ্য বলেছি, শুধু 4 আর 9টা ব্যতিক্রম দিয়েছি কেন? ওটা দেখে যেন বলতে পারি। নাহলে ভাগ করা আমাদের পক্ষে একটু, আবার ভাগ করবো, আবার মাল্টিপল করবো,
এই যেখানে আছে 4 আছে, 4 এর পাওয়ারে কত আছে? 326। 326টা অড না ইভেন? অবশ্যই ইভেন। এই সাইনটা মাথায় রাখবে। এটা গুণ আছে, তোমার এখানে গুণ হবে। তো ইভেন যদি হয় তাহলে কি হবে? 6 আসবে। ঠিক আছে? ভালো কথা। মাল্টিপল। 6 আছে। 6 এর পাওয়ারে কত আছে? 223। তো 6 আসবে। 7 আছে। 7 এর পাওয়ারে 112 আছে। 112 কে আমার কিছু করার নেই, 4 দিয়ে ভাগ করতে হবে। তো নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করলে মিলবে। কারণ দেখো লাস্ট ডিজিট দুটো কি মিলে যাচ্ছে। 4 দ্বারা ভাগ যাচ্ছে। তাই না? দেখো 4 দুগুণে 8, 9, 10, 11, 3, 2, 4, 8 32 মিলছেই। তাহলে এখানে কি আসবে? 4 এর পাওয়ারে কত আসবে? 4 আসবে। ওকে। এবার প্রশ্ন হচ্ছে এখানে আমি আর কিছু করতে যাব না। এখানে 5 পেয়ে গেছি। চোখে পড়ে গেছে, বাপরে 5 মানে তো কাজ হয়ে গেল। 5 এর সাথে কোনো ইভেন সংখ্যা আছে কিনা? আছে। তার মানে ইউনিট ডিজিট 0। কেন? ৫, ৬, ৩০। 0 ইউনিট ডিজিটের সাথে এটা গুণ করো, এটা করো, এটা করো, যা গুণ করো না কেন 0 ই আসবে। তো হয়ে গেল। কতক্ষণ সময় লাগবে? ক্লিয়ার হয়েছে? নেক্সট। এবার বলো। খুব তো বললে। দেখি এটাকে পারে। হ্যাঁ, না দেখে বললে না দেখে বললে? তো কি হয়েছে? প্লাস আছে এখানে, ভালো করে দেখো আগে। তাড়াহুড়ো করে বলতে গিয়ে আনসার পরীক্ষা হলে এরকমই হয়। হ্যাঁ, না, চিহ্নটা দেখতে হবে তো। এখানে 11 দেওয়া আছে, তো নিয়মটা হচ্ছে যে 1 এর পাওয়ারে যা থাক না কেন ইউনিট ডিজিট কি আসবে? 1 আসবে। হয়ে গেছে। প্লাস আছে, প্লাস। এবার 12 টু দি পাওয়ার 2। কি লেখা আছে? 12 টু দি পাওয়ার 2। তারপর প্রশ্ন হচ্ছে 12 তো দেখে লাভ নেই, আমার 2 দেখলেই যথেষ্ট। তো 2 এর পাওয়ারে 2 আছে। তো কত হবে 2 এর পাওয়ারে 2 থাকলে? 4 দিয়ে তো ভাগ করার ব্যাপার আসছে না, এতো মুখোমুখি হয়ে যাবে। 2 দুগুণে 4 কত আসছে? হ্যাঁ, 4 আসছে। তাই না? এবার 3 আসছে। যদি এগুলো 4 এর বড় হতো তাহলে ভাবতাম। 3 এর পাওয়ারে 3 আসছে। তাহলে 3 3 9, 3 নং 27 কত আসবে? 7 আসছে। এবার এটা 4 আছে। 4 এর পাওয়ারে যদি অড থাকে না ইভেন আছে সেটা আমি এখানে দেখবো। 4 এর পাওয়ারে কি আছে? ইভেন আছে। যদি ইভেন থাকে তাহলে কত আসবে? 6 আসা উচিত। হ্যাঁ কি না? 5 এর জন্য কত আসবে? 5 ই আসবে। 6 এর জন্য কত আসবে? 4 দিয়ে ভাগ করব। 4 কে 4, 5, 6, 2 আসবে। 6 6 36, 36 এর জন্য কত আসবে? 6 আসবে। ক্লিয়ার হলো? কেন হলো 6? 6 এর পাওয়ারে কত আসবে? ভাগশেষ কত? 6, 6 কে 2, 6 কে 4 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কত আসবে? 2। এই পাওয়ারে 2 নিলাম। 6 6 36। 36 এর কি নিয়েছি? 6। এবার এগুলো যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে যোগ করার সময় কি আমি টোটাল যোগ করব? করতেও পারো। তোমার ইচ্ছে। তবে আমি বলব যোগ যোগ করা দরকার নেই। দেখো, আমি বলে দিচ্ছি। একদিক থেকে করো, কোনো সমস্যা নেই। ৪ ১ ৫, ৫ ৫ ৭ কত? ১২। ১২ থাকে ২। ৬ আর ২ ৮, ৮ ৫ ১৩, ১৩ ৩, আর ৩ আর ৬ ৯, ৯। কারো যদি অসুবিধা হয় টোটালটা যোগ করবে। যোগ করলে ২৯ আসবে। ২৯ এ ৯ আসবে। ক্লিয়ার হয়েছে? বলো এই প্রবলেমটা। Find the unit digit of the product of the all prime number between 1 and 99999। এখন প্রশ্ন হচ্ছে প্রাইম নাম্বার
কোনগুলোকে বলা হয়? আমি যদি ধরে নিলাম এস দিলাম, এস দিয়ে নাম দিলাম, প্রাইম নাম্বারের সেট কি কি হবে? প্রাইম নাম্বার শুরু কোথা থেকে হয় বলো? 2, 3, 5, 7, 11, 13, আরো আছে, আর লিখতে গেলাম না। এই ডট 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 কতদূর পর্যন্ত যাবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ থেকে 1 কম ততদূর পর্যন্ত যাবে। তুমি এখানে দেখো, দেখো কোশ্চেনটা কি বলেছে। প্রাইম নাম্বার, আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো। হ্যাঁ, যদি এখানে যদি এখানে আচ্ছা 2, 3, 5, 7 পেয়ে গেছি, ওকে। এবার দেখো, এদের যদি গুণফল করতে যাই, আরো সংখ্যা আছে। আমি বলেছি যদি 5 পেয়ে যাই, আর 5 এর সাথে যদি কোনো ইভেন নাম্বার যদি পেয়ে যাই, তাহলে তাদের গুণ যদি করতে যাই, তো গুণফলের ইউনিট ডিজিটের 0 আসবেই, হ্যাঁ কি না? এটা তো বারবার বলেছি। তাহলে আমার এটা হয়ে গেল। সমস্ত এর আগে করিয়েছিলাম বোধহয়। হুম? যোগ বলবে কেন তোমাকে? বলবেই না যোগ। কিছু অঙ্ক, এমন কোনো অঙ্ক জিজ্ঞেস করবে না যেটা তোমার পক্ষে সম্ভব হবে না করা। করা যাবে কিন্তু তোমার পরীক্ষা হলে সম্ভব হবে না। যোগ করলে অতগুলো সংখ্যা যোগ করতে হবে, তোমার সম্ভব না। ঠিক আছে? কিছু না কিছু ক্লু থাকবে, তোমাকে এটা ভেবে নিতে হবে। যেমন এখানে বলেছে, আর একটা কোশ্চেন দিয়েছে সেরকমই। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল এলিমেন্ট অফ দ্য সেট। মানে সেট বলতে কি বোঝায় এটাও বলে দিই তোমাদেরকে। যদি বলি আমি স্বাভাবিক সংখ্যা কোন ধরনের সংখ্যাকে বলা হয়? 1, 2, 3, 4, এভাবে চলতে থাকবে। এই সমস্ত সেট, এই সমস্ত সংখ্যাগুলোকে যদি সেকেন্ড ব্র্যাকেটে লিখবো, তখন স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে ন্যাচারাল নাম্বার বলা হয়, আর ন্যাচারাল নাম্বারকে এইভাবে ডিনোট করা হয়। তখন এটাকে বলবো সেট অফ ন্যাচারাল নাম্বার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। সেট কথার অর্থ হচ্ছে ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকে সেটাকে ডিনোট করে এইভাবে, মানে এইভাবে চিহ্নিত করা। ঠিক আছে? তো যাই হোক, the elements of the set which consist all prime number greater than 2 but less than 222। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 2 এর থেকে বড় এবং 222 থেকে ছোট এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার পাবো, তাদের গুণ করলে গুণফল যেটা পাবো তার ইউনিট ডিজিট কি হবে, এটাই জানতে চেয়েছে। ক্লিয়ার হলো কোশ্চেনটা? হুম? আমাকে বলেছে, হ্যাঁ আমাকে বলেছে এমন একটা তৈরি করো, প্রাইম নাম্বারের সেট তৈরি করো যেটা 2 এর থেকে বড় হবে। তাহলে 2 এর থেকে বড় হলে 3, 5, 7, 11, 13, কতদূর পর্যন্ত যাবে? 222 এর কম, যেখানে প্রাইম নাম্বার আসবে সেখানে পর্যন্ত, আপ টু 222 পর্যন্ত যাবে। কিন্তু 222 তো আর প্রাইম নয়, তার আগে যে প্রাইম নাম্বারটা পাবো তত। এবার এদেরকে কি করব? গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে, বলছি এখন প্রশ্ন হচ্ছে, যদি ইভেন নাম্বার থাকতো 0 বসে দিতাম, ইভেন নাম্বার তো নেই, আছে সব অড নাম্বার। মাথায় রাখবে, 5 এর সাথে যদি ইভেন গুণ হয় কি হবে, আর 5-এর সাথে যদি অড গুণ হয় কি হবে। 5-এর সাথে ইভেন যদি গুণ হয় তো লাস্ট ডিজিটে 0 আসবে, আর 5-এর সাথে অড গুণ হলে লাস্ট ডিজিটে 5 আসবে। যেমন 3 5 15, কত এলো? 3 5 15, কত এলো? 5 এলো শেষে। আচ্ছা, 5-এর সাথে 7 গুণ করো, 5 7 35, কত এলো? 5 এলো, আসবেই। আর এরা সবাই কি অড নাম্বার।
তাই না? অডের অড তো হলোই, এবার অডের মধ্যে প্রাইম হলো তো ওটা দেখলাম, ইভেন তো নেই, সুতরাং এদের গুণ করলে লাস্ট ডিজিটে 5 আসবে। এই দুটো প্রশ্ন যে করালাম, যদি কখনো কোনোদিন কোনো পরীক্ষায় আসে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই আগের যে গুণগুলো করার থেকে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এগুলো থেকে এমন প্রশ্ন আসে অনেকে ভাবতে পারে না, কিন্তু তুমি জেনে গেলে বলে তোমার কাছে কোনো ব্যাপার না, এই কনসেপ্টের উপর অন্য চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে, যেটা আমি এর আগে বলেছি। অঙ্ক করতে করতে বুঝতে পারবে কতটা কি করা যাচ্ছে, কতটা কি করা যাচ্ছে না। লাস্ট একটা করো, এগুলো কিন্তু গুণ আছে, হ্যাঁ। The unit digit of the expression 1 into 2 into 3 into 4 into 5 to 7 to 10 গুণ আছে by 100, কি হবে? দেখো, লাস্ট এটাই প্রবলেম আছে। আমার কাজ কি? কাজ হচ্ছে 1 into 2 into 3 into এই যে 4 আছে, 4টাকে পাওয়ার করে দিই, 2 এর পাওয়ারে 2। 5 কে তো কিছু করার নেই, শুধু 5ই থাকুক। 6 কেও তো কিছু করার নেই, কিন্তু আছে। 6 কে 2 আর 3 এর গুণফল আকারে করতে পারি, বললাম। 7 কে কিছু করার নেই, 8 কে কিছু করার আছে, কি আছে? 2 টু দি পাওয়ার 3। 9 কে করার আছে, আছে 3 টু দি পাওয়ার 2। 10 কে 2 into 5 করতে পারি, আর কিছু করার নেই। দেন বাই 100, অর্থাৎ এমন সংখ্যাগুলোর ভাবে ভাঙলাম যেন একই সংখ্যাগুলো রিপিটেশন হয়, যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। আচ্ছা, এবার 100 কে কিভাবে লিখতে পারি? উপরে তো লিখলাম, 100টাকেও আমি 2 বা 3 বা 5 এর গুণফল আকারে লিখবো, তো 3 এর তো সম্ভব না। আচ্ছা, 10 কে কিভাবে লিখতে পারি? 5 দিয়ে 10। আমি আমি 100 কে যদি 10 এর পাওয়ারে স্কোয়ার করে লিখতে পারি, তো আমি এটার জন্য 2 into 5 স্কোয়ার করতে পারি। 10 10 এ 100 হয়, তো 10 এর জায়গায় 2 into 5 লিখতে পারি। আর 2 into 5 লেখা মানে 2 to the power 2 into 5 to the power 2, এটাও লিখতে পারি। এটা লেখা যায়, যায় কি যায় না? দেখো, ঘুরে ঘুরে 2 দুগুণী 4, আর 5 5 এ 25, 4 25 কত আসছে? 100 আসছে। এটা কেন করলাম? দেখছি উপরে 2 5 সংখ্যাগুলো আছে বলে ওকে 2 5 এর আকারে লিখলাম। ঠিক আছে? ওকে। এবার আমার কাজ কি? দেখো, তাহলে আমি এই 10 এর পাওয়ারে না লিখে আমি যদি এইটা লিখি, এটা একটু বুঝবে, হ্যাঁ, বোঝাচ্ছি বলে সময় লাগছে। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2। এখন এই ভ্যালুটা চলে এলো, এই কথাটা এখন বাদ দাও, আমরা বললাম ও এক্সপ্রেশন। এবার এখান থেকে আমি কি করছি? সূচকের একটা নিয়ম আছে। সূচকের নিয়ম হচ্ছে, ধরো 2 টু দি পাওয়ার 4 হলো তো, আর 2 টু দি পাওয়ার যদি 2 থাকে, তাহলে আমি 2 টু দি পাওয়ার 2 লিখতে পারবো কিভাবে? উপরে 4 আছে, আর এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে কি হয়ে যায়? 2 টু দি পাওয়ার 2 হয়ে যায়। আমি এমনি যদি বলি, যদি তোমার কাছে দুটো 4টে 2 যদি থাকে আর নিচে যদি দুটো 2 থাকে, স্বাভাবিকভাবে আমরা কি করি? একটা 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 কাটলাম, কেটে কত থাকলো? 2 দুগুণী 4 মানে 2 এর পাওয়ার 2। তো সেটাই হচ্ছে ওখানে, না কেটে ওটাকে বিয়োগ হচ্ছে, ওটাই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে তুমি দেখো এখানে 1 তো কিছু যায় আসে না, গুণ আসে না। 2 কটা আছে এখানে? 2 কিছু নেই মানে কত? 1। কিছু নেই মানে কত? 1। কিছু নেই কারো মানে 1 ধরতে হবে। বোঝা যাচ্ছে?
আমি কি বলতে চাইছি, 2 কোথায় কোথায় আছে, 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 এখানে আছে, আর 2 এখানে আছে। তাহলে প্রত্যেকটা 2 এর পাওয়ারে কি আছে, 1, তারপর 2 কত হলো 3, তারপর 4, 5, 6, 7, আর 1, 8, 2 টু দি পাওয়ার 8। 2 এর গল্প শেষ ওপরে। এবার 3 এর গল্প। 3 এর পাওয়ারে এখানে 1 আছে, একটা 3, এখানে একটা 3, তাহলে দুটো 3 হলো, আর 2 কত, 4, 3 এর পাওয়ারে 4। 5 কটা আছে দেখে নি, 1, 2, দুটো 5 আছে। 7 আছে কি, হ্যাঁ 7, 7 একটাই আছে। নিচে থাকলো 2 এর পাওয়ারে 2 ইন্টু 5 এর পাওয়ারে 2। দেখো 5 এর পাওয়ারে 2 উপরে আছে, 5 এর পাওয়ারে 2 নিচে আছে, তাহলে এই সেম জিনিস উপর নিচ কেটে গেল। 2 এর পাওয়ারে 2 আছে, 2 এর পাওয়ারে 2, 8 আছে, উপরে পাওয়ার 8 আছে, নিচে 2 এর পাওয়ারে 2 আছে। তাহলে আমি এটাকে বিয়োগ করতে পারবো, 8 মাইনাস 2, অর্থাৎ নিচের দুটো 2 এর সাথে উপরে দুটো 2 এর বাদ হয়ে গেল। 8 মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 7। দেখো সংখ্যাটা আস্তে আস্তে কি করছে, আমি ছোট করছি। সূচকের নিয়ম জানা থাকলে, ক্লাস 9 এ পড়ে থাকলে তো অসুবিধা নেই। 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু কত, 7। এবার দেখো 2 টু দি পাওয়ার 6, আমি বলেছি 2 টু দি পাওয়ার 6, তো তাহলে কোন রুলসে পড়ছে, দেখো 4 দিয়ে ভাগ করো, 2 পড়ে থাকলো, তো 2 এর পাওয়ারে কত পড়ে থাকলো, 2 ইউনিট ডিজিটে। 3 টু দি পাওয়ার 4, তো ভাগ তো মিলে গেল, ভাগ মিলে গেলে কত বলেছি, পাওয়ার ওটাই থাকবে, তার মানে এখানে দরকারই নেই। 3 থেকে 9, 8, 81, 81 1, আর এটা 7। এখানে 2 দ্বিগুণে কত আসবে, 4 আসবে, 4 আসবে, 1 আসবে, 7 আসবে, 4 7 28, 28 এর 8। এটা आंसर। হ্যাঁ, বলো। কই, আচ্ছা এখানে। আচ্ছা এটা এখানে বলছো তো। বুঝতে 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 পেরেছি, বুঝতে পেরেছি, দাঁড়াও। ভালো প্রশ্ন করেছে একটা, যে 5-এর তো মাল্টিপল করলে 0 চলে আসে, তাহলে ইউনিট ডিজিট তো শূন্য হতেই পারে। সে তো 10ও আছে, না 10-এ 90, 0 by something, the unit digit of the expression, তাই তো। যদি ওখানে 10 নিচে 100 দিয়ে ডিভাইড আছে, টোটাল এক্সপ্রেশন। তোমার কথা অনুযায়ী যদি 5-এর সাথে 2 গুণ করি, তাহলে কত আসছে, 10 শূন্য হয়ে গেল। এবার এই শূন্যটার সাথে আমি এটা গুণ করি, 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 সবটা তোমার কথা অনুযায়ী ইউনিট ডিজিট শূন্য আসবে। আচ্ছা, কিন্তু নিচে আবার 100 আছে। হুম।
অপশন তোমাদেরকে দিইনি, দিয়েছি কি অপশন? অপশন দিইনি। অপশন যেটা দেওয়া আছে বইয়ে সেটা হচ্ছে, একটা দেওয়া আছে 7 আছে, একটা 9 আছে, একটা 8 আছে, আর একটা নান অফ দিস। এই 4টে অপশন আছে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 8 এলো, তার মানে আনসার এটা হচ্ছে। প্রশ্ন হচ্ছে নিয়ম অনুযায়ী তো ওটাও করা হওয়া উচিত। আমি যদি ইউনিট ডিজিট, হ্যাঁ আমি যদি ইউনিট ডিজিটটা ধরেই নিই যে কোনো এক্সপ্রেশনের সাথে গুণ আছে, কিন্তু দেখো একটা কথা বলি, জিরো আসলো বা 100, এটা করলে তো জিরো আসে। হুম, ভালো কথা। হ্যাঁ তার মানে যদি প্রবলেমটা এইভাবে দেওয়া থাকে, অপশনাল দেওয়া থাকে, ঠিক আছে, জিরো দিয়ে তো গুণ করলে আসবেই, এটা তো ঠিক, কিন্তু অপশনে দেওয়া আছে 4টে বলে আমি হয়তো ওই জিরোর দিকে আর ছুটতে পারলাম না। যদি অপশনে জিরো দেওয়া থাকতো তাহলে জিরো আনসার আসতো, কিন্তু অপশনে জিরো দেয়নি, তাহলে আনসার এরকম কেন এলো? দুরকম তো আসতে পারে না। দেখো টোটাল আগের বলেছিলাম, কিন্তু নিচেতে ডিভাইড আছে না, এটাকে তো কাজে লাগাতে পারছি না আমি। এবার প্রশ্ন হচ্ছে দেখো, আমি 5 আছে তো, ধরো নাও উপরে 5 আছে আর 10 আছে আর নিচে 100 আছে। বুঝতে পারলে আমি কি করলাম? এখান থেকে 5টা নিয়ে নিলাম, আর এখান থেকে 10টা নিলাম, আর নিচে 100টা নিলাম। এবার আমি যদি মনে করি এই 0 0 কাটলাম, এই 5 2 কাটলাম, ভ্যানিশ করে দিলাম, তো দেখো 5টা গায়েব করে দিলাম। 5 আছে কি আর? 5 নেই। তো 5টা কার জন্য ভ্যানিশ হলো? নিচে কোন একটা এক্সপ্রেশনের জন্য। ওই এক্সপ্রেশনটা যদি একই লাইনে থাকতো তাহলে তোমার কথাটা ঠিক ছিল, কিন্তু বাই ডিভাইড 100 আছে, অর্থাৎ এটাকে কোনো কাজ না করেই আমি ওই টোটাল এক্সপ্রেশনটাকে জিরো যদি করে দিই, তাহলে এর 100 তো একটা ইউনিট ডিজিট, ওর ইউনিট ডিজিটটা কি হবে সেটা তো আমরা করিনি। তোমার কথা হলো এক্সপ্রেশন বলেছে, কিন্তু এটা কিন্তু এটাকে আরো ছোট করা যায়। আমি যদি তোমাকে বলি যে 5 × 20/100, এর ইউনিট ডিজিট কত তুমি জানো? যে 5 × 100, তাই তো? এবার 100 তে ইউনিট ডিজিট স্যার 0, আর এরও ইউনিট ডিজিট 0। তো 0 0 করে কেমন করে হলো? তো দেখো আমি যদি বলি যে না ওটা হবে না, 5 × 100 আর নিচে 100, 100 100 কেটে 1 হলো, এখন আনসার 1 চলে এলো। এলো কি না? তো আমার ওই 5টাকে রিমুভ করার জন্য অলরেডি নিচে 100 দিয়ে দিয়েছে, তাই তুমি সিদ্ধান্তে আসতে পারবে না যে 5 আছে তো 10ও আছে। 5কে তো রিমুভ করার জন্য আবার এক্সপ্রেশন নিচে দিয়েছে, তো নিচের ওই এক্সপ্রেশনটা যদি 5 দিয়ে কাটে তাহলে তখন কিন্তু 0 আসবে না। ওটা 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 না থাকলে 0 আনসার হতো। হ্যাঁ 0 হতো। ওটা আছে বলে 0 হবে না, কারণ ওই এক্সপ্রেশনটাকে বাদ দিতে পারবো। এই নিচে 100টার জন্য উপরের 5টা কিন্তু বাদ হয়ে যেতে পারে। সেই জন্য তুমি ওই সিদ্ধান্তে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে পড়বে, ডিভাইড থাকবে। হুম। আর যদি একই লাইনে থাকতো তখন ডাইরেক্ট বসে দিত। তো যাই হোক, আহ, আর বেশি বকতে পারছি না। কোনটা? এটা আমি, উম, ঠিক আছে। হ্যাঁ আছে। ঠিক আছে, নেক্সট ক্লাস আমি আজ সোমবার শুক্রবার করাবো। হ্যাঁ, এখন একটু বেশি। হ্যাঁ বলো। হুম। আমি 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 তোমাদের প্রাইমারিতে অ্যারিথমেটিক প্রশ্ন যেগুলো আসবে সেগুলো আমি বলে দিয়েছি এর আগে, আবার বলে দেবো। যেগুলো পড়িয়েছি সেগুলো থেকে প্রাইমারিতে প্রশ্ন আসবে না অ্যারিথমেটিকে, কিন্তু অ্যালজাবরা যে শুরু করেছি এগুলো প্রাইমারির বেশে সিটি 2 আসবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামও আসতে পারে। তাই তোমাদের এই যে ক্লাসগুলো প্রাইমারির উপর বেশ করেই এগোচ্ছে, এবং তোমাদের অ্যাডভান্স যে অ্যালজাবরা আসে পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কারণ বেশিরভাগই নাম্বার সিস্টেম এগুলো কিন্তু বাচ্চাদের যেগুলো পড়াই সেগুলো প্রাইমারি লেভেলের।